বিষয় আছে, এটা লিখিত ডকুমেন্টটা ঠিক এই মুহূর্তে আসলে দেওয়া হচ্ছে না। স্যার আমরা যতটুকু জানি যে আসলে ওসি সাবেক ডিবি কামরুজ্জামান একটা ভাইরাল হয়েছে তো এখানে কিছু টাকার উৎস বলছে জেল হিসাবে দেওয়া হয়েছে এবং কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকার উৎস কি এবং আদৌ কি সত্য কিনা? না, এগুলো ভিত্তিহীন কথা, মিথ্যা কথা। আপনারা জানেন যে ওই ঘটনার পর থেকেও কিন্তু অনেক নিউজ ভাইরাল করার চেষ্টা করা হয়েছে। ঠিক সেই প্রচেষ্টাটা এখনো থেমে নাই। তারই অংশ হিসেবে এখনো যেগুলো হচ্ছে সেটা তারই অংশ বিশেষ। আচ্ছা স্যার, গাঁজা কাণ্ডে আপনারা কি কোনো মামলা প্রক্রিয়ার ব্যবস্থা আছে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে কি আপনারা আইনের আওতায় আনবেন? শুধু কি বিভাগীয় মামলাই হবে নাকি এই যে এত বড় একটা ঘটনা ঘটাইলো এর জন্য কি আপনারা জেলা পুলিশ কি কোনো মামলা? এটা 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 বিভাগীয় মামলা যখন কার্যক্রম শেষ হবে তখন সুপারিশ আসবে। বিভাগীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী অনুসন্ধানটা হচ্ছে প্রাথমিকভাবে একটা ইনকোয়ারি হয় প্রাথমিকভাবে। এইটার পরবর্তীতে যে বিভাগীয় মামলা রুজু হবে এবং বিভাগীয় মামলার একজন তদন্তকারী কর্মকর্তা থাকবে এবং সেখানে সিনিয়র কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টারের ওনারাও থাকেন। ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশ মোতাবেক কার্যক্রম ব্যবস্থা করবেন। স্যার গাঁজা বিক্রির টাকা কিছু টাকা বলে উদ্ধার হয়েছে, উদ্ধার হলে আর কিভাবে উদ্ধার হয়েছে এবং করতে কি কি সূত্র কি? গাঁজা বিক্রির টাকা উদ্ধার হয়নি, এটা অন্য বিষয়। উনি যে ম্যানেজ করার জন্য চেষ্টা করছিল সেই টাকাটা উদ্ধার হয়েছে। 3টা খামের কথা বলা হয়েছিল, আপনারা জানেন সেই 3টা খাম উদ্ধার হয়েছে, সেখানে কিছু টাকা আছে। আজকে যুগান্তরে একটা নিউজ আমরা দেখলাম, আপনার এগেইনস্টে নিউজটা করা, সেখানে আপনি যে ইতিপূর্বে আপনার বদলির জন্য 50 লক্ষ টাকা আপনি দিয়েছেন, এই মর্মে একটা বিষয় স্বীকার করছেন। আবার পাশাপাশি আপনি ব্যক্তিগত টাকা আপনি ওসি কামরুজ্জামানকে দিয়ে রাখছেন। আপনি কত টাকা দিয়ে রাখছেন এবং কি কারণে দিয়ে রাখছেন? যে এলাকা আপনার মেসেজ অনুযায়ী উনি টাকাগুলো বন্টন করবে সবসময়, কিসের টাকা দিয়ে রাখছেন আপনি? আপনার তো ব্যক্তিগত টাকা তো আপনার কাছে থাকার কথা, ওসি কামরুজ্জামানের কাছে থাকবে না। এগুলো না না, আপনি ওখানে কিন্তু অপরপটে মানে ওই গণমাধ্যমে স্বীকার করেছেন। এগুলো সঠিক না, কামরুজ্জামানের বক্তব্যটাই ওইভাবে আসছে, এগুলো সঠিক না। না, ওই গণমাধ্যমে তো আপনার বক্তব্যের মধ্যে আসছে যে আপনি স্বীকার করেছেন, আমাদের সবকিছু তথ্য তো আছে এবং আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটাও ওনারা শেয়ার করেছে যে ওই মোবাইল থেকে আপনি মেসেজগুলো দিয়েছেন এবং ওই মেসেজ দেওয়ার বিষয়টা তো আপনি স্বীকার করেছেন ওই গণমাধ্যমে। না, এটা এমন হয় যে আসলে তো অফিসে তো আমি ব্যস্ত থাকি সবসময়, তো কারোর হচ্ছে 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা। ওইটার জন্য তো আপনার ওই যে ইয়ে আছে, কি বলে, আপনার তো স্টাফ অফিসার আছে, আপনার গার্মেন্ট আছে, তো এটা হচ্ছে ডিবির কাছেই বা কেন? এটা তো নির্দিষ্ট করে আসলে ওইভাবে কারণ এই না, যখন যারা সামনে পাওয়া যায় অনুষ্ঠান আমরা দিয়ে দিই, এটা একেবারে একান্তই ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই তো এখন করছে, যেটা আমি আপনাদের শুরুতেই বলছি যে একেবারে সেই ঘটনার শুরু থেকে আজ পর্যন্ত এখন ওর কথাগুলো এগুলো তো তাদের উদ্দেশ্য প্রণোদিত এবং এটা মানে এটা ভিত্তিহীন কথা। এগুলো চাকরির সাথে সম্পর্কিত না, এটা আমার চাকরির সাথে একেবারে সম্পর্কিত না, এগুলো ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত করেই। কিন্তু এটা এগুলো সে এই অপচেষ্টাগুলো করছে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অথবা নিজের বিষয়গুলোতে যাতে অন্যদিকে প্রবাহিত হয়ে যায়, সেটা একটা ঘটনা। ঠিক আছে, আমি 96 কেজির পরে কিন্তু পরে উনি আবার আরেকটা বলছিল যে বেলাবতে 110 কেজি গাঁজা, ওইটাও কিছু এটা কোনো প্রমাণ আমরা পাই নাই, আমরা এটা চেষ্টা করেছি। আচ্ছা স্যার, আপনারা যে তদন্তে পাইলেন 96 কেজি গাঁজা ওসি ডিবি এটা যোগসাজশে বিক্রি করে দিচ্ছে, তো এই গাঁজাটা যার কাছে বিক্রি করছে তারকে কি আপনারা আইনের আওতায় আনতে পারছেন কিনা এবং কি গাঁজা কি উদ্ধারের কোনো আলামত আছে কিনা? হ্যাঁ, এটা আমরা উদ্ধারের জন্য চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সফলতা পাইনি। এটা আমাদের চেষ্টা করছি। একটা কথা ছিল কি, আমরা যুগান্তরে দেখতে পেলাম যে আপনি এখানে এটা নিয়ে আমি আর মানে বলেছি, এটা নিয়ে হ্যালো, ঠিক আছে, আপনারা আসছেন, ধন্যবাদ।